হ্যালো ফ্রেন্ডস, আমি টিনু। সেদিনের ভিডিওতে তোমরা দেখেছো আমি মা বাবা গুলমা স্টেশনে ঘুরতে গেছি। ওখান থেকে ঘুরে কিন্তু বাড়ি যাইনি, আরো একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম বলবো দাঁড়াও, রুকো জরা সবর করো। এই যে চলে এসেছি। এটা হলো আমার এক আঙ্কেলের দোকান, আর এটা হলো আঙ্কেল। এখানে এখন আমরা আমার ভাইয়ের জন্য ওয়েট করব। ভাই তো ডান্স ক্লাসে গেছে, ডান্স ক্লাস ছুটি হয়ে গেলে এখানেই আসবে, তারপর ভাইকে নিয়ে বাড়ি যাব। চলো ততক্ষণ তোমাদের একটু আঙ্কেলের দোকানটা দেখাই। এখানে আসতে আমার খুব ভালো লাগে, কত সুন্দর সুন্দর খেলনা। মনে হয় পুরো দোকানটা নিয়ে বাড়ি চলে যাই। এখন দুর্গাপূজার সময় এগুলো বিক্রি করার জন্য না তো, আঙ্কেল সাজিয়ে রাখার জন্য রেখেছে। দেখতে পারলে তোমরা মা আমাকে ঢপটা কিভাবে দিল। খেলনা যখন দেবেই না, ঢপটা দেবার কি দরকার ছিল? আমি কি কিছু বুঝি না? ছোট বাচ্চা হু ক্যা? থাক, খেলনা যখন দিবেই না কি আর করা যাবে। আচ্ছা, আমি যদি এই চকলেটের বক্সটা নিয়ে বাড়ির দিকে দৌড় মারি, আঙ্কেল কি রাগ করবে? আঙ্কেল বোধহয় রাগ করবে, নেওয়া যাবে না। এখন আমার একটু হ্যাপি লাগছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, চকলেটগুলোতে আমি খুব লোভ দিচ্ছিলাম। সেটা দেখে মা একটা চকলেট দিল আর বলল চকলেটটা খেয়ে নে, নইলে এখান থেকে কেউ চকলেট খেলে তার পেট ব্যথা করবে। অবশ্য মা এটা ধপ দেয় নেই, ঠিকই বলেছে। চকলেটগুলোতে আমি একটু বেশি লোভ দিচ্ছিলাম। ওরে ভাই তো চলে এসেছে। আসলেও আমার দাদা, কিন্তু আমি ওকে ভাই বলি। ওকে ভাই বললে না নিজেকে দাদা ফিল হয়, হ্যাপি লাগে। সে যাই হোক, আমি আমার ভাইকে খুব ভালোবাসি, ভাইও আমাকে খুব ভালোবাসে। রোজ রাত্রিবেলায় ঘুমানোর সময় আমাকে গল্প বলে। এখন ভাই ডান্স ক্লাসে গেছিল, অনেক প্র্যাকটিস করেছে, তার জন্য ভাই থোড়াসা থক গয়া। তাই আমি ভাইয়ের ব্যাগটা নিয়েছি। চলো তাহলে এবার বাড়ি যাই। সবাইদের টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো।